নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া। আর আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো গেঁড়ি দিয়ে পালং শাকের ডালনার রেসিপি। আর এগুলো আমি কী দিয়ে করছি সেটাই দেখাবো। এই কাঁচা লঙ্কাগুলো আমার ছাদ বাগান থেকে তুলে এনেছি, এর আগের ভিডিওয়ে দেখে নেবে। আর এখানে এই পেঁপেটাও আমার গাছের, নিজের নিজের চাষ করা পেঁপে গাছ বসিয়ে সেই গাছের পেঁপে। আর এগুলো সঙ্গে দিচ্ছি মূলো, আলু, বেগুন আর গেঁড়ি তো থাকবেই। এগুলো গেঁড়ি, তোমরা কি বলো আমি জানি না। অনেক সময় অনেক সবাই গুগলি বলে, আমরা বলি গেঁড়ি। যাই হোক, আর এখানে সঙ্গে থাকছে পালং শাক। এইগুলো পালং শাক দিয়ে আর এই গেঁড়ি দিয়ে ডালনা করব, দেখো। আর আমার ছাদ বাগানে সবজি তো থাকবেই কিছু না কিছু, তবে মূলোটা কেনা, বেগুনটাও আমার ছাদ বাগানের গাছে, আমার আগের ভিডিওই দেখে নেবে। আর গেঁড়িটাও কিনে এনেছি, দেখো। আর মশলা দিচ্ছে এখানে একটু আদা বাটা আছে, হলুদ গুঁড়ো আছে, আর ওখানে ধনে জিরে একসঙ্গে পাইল করা আছে গুঁড়ো। আর স্বাদ মতো লবণ তো সবাই জানো দিতে হবে। আর কাঁচা লঙ্কা দেব, এটা কাঁচা লঙ্কা দেব। দেখতে থাকো বন্ধুরা আমি ভিডিওটি কেমন করে করছি রেসিপিটা। প্রথমে কড়াতে একটু তেল দিয়ে দিলাম, আর ফোড়ন হিসাবে দেব তেজপাতা আর জিরে ফোড়ন দেব। ফোড়ন হিসাবে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি প্রত্যেকটা সবজি একটা করে দিয়ে দেবো। গেঁড়িগুলো কিন্তু বন্ধুরা আমি আগে সিদ্ধ করব না, গেঁড়িগুলো আমি ওর সঙ্গেই ভেজে নেব। কারণ গেঁড়িগুলো যদি আমি সিদ্ধ করে জলটা ফেলে দিই, তাহলে যে গেঁড়ির গুণটা আছে জলের সাথে বেরিয়ে যাবে। তাই আমি গেঁড়িগুলো সিদ্ধ করে জল ফেলবো না, আমি গেঁড়িগুলো সবজির সাথেই ভেজে নেব একসঙ্গে। গেঁড়ি দিয়ে পালং শাকের ডালনাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর প্রত্যেকটা সবজিরই তো আমাদের কিছু না কিছু গুণ আছে, মানে প্রত্যেকটা সবজি উপকারী। আর পালং শাক দিয়ে গেঁড়ির ডালনাটা দারুণ খেতে হয়, একটু খেয়ে দেখবে পরে, দারুণ হয় খেতে। আর গেঁড়ি তো কত উপকারী আমরা সবাই জানি, সেটা আর বলে দিলাম না। গেঁড়ি দিয়ে পালং শাকের ডালনা আমরা এই শীতকাল হলেই করি, খেতেও সুন্দর হয়। এই রেসিপিটা একবার করে দেখবে বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়। সবজিগুলো তো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, তাহলে মশলাটা আর একবার দেখিয়ে দিই। আদা বাটা, স্বাদ মতো লবণ, আর এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মেশানো আছে, আর এটা হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দিয়ে করছি, আমি তো বলেই দিয়েছি আমার ছাদ বাগানের কাঁচা লঙ্কা। এবারে সব মশলাটা একসঙ্গে দিয়ে কষে দেবো। মশলাটা তো আমার কষা হয়ে গেছে,
এবার আমি এতে পালং শাকগুলো দিয়ে দিলাম। মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। ব্যাস, জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে ঢাকনা দিয়ে ওই মিনিট 5-7 রেখে দেবো, বেশি রেখে দেবো না। ব্যাস, ঢাকনা দিয়ে দিলাম। এবারে 5-7 মিনিট পর আবার আসবো। আমার রান্নাঘরটা তো ভীষণ ছোট, যেমন শীতকালে শীত লাগে আর গরমকালে গরম লাগে। চলো একটু আমার ছাদ বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখে আসি, একটু রোদটাও পুয়ে আসবো। চলো, রান্নাটা ততক্ষণ হোক, আমার ছাদ বাগান থেকে একটু ঘুরে আসি আর রোদ পুয়ে আসি। চলো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানে চলে এসেছি। আমার ছাদ বাগানে কত রকমের কাজ, এই গাছ বসানো আছে, ভুল বললাম। দেখো, আর ছাদ বাগানটা যদি না দেখাতে পারি যেন মনটা খচখচ করে। এখন সব গাছের পাতাগুলো সব ঝরে গেছে, আবার নতুন পাতা বেরিয়ে আমার গাছ একদম সেজে উঠবে। এই দেখো বন্ধুরা, এখান থেকে আমি সব বেগুন তুলি, বেগুন তুলে তুলে রান্না করি। আমার সব ভিডিওর মধ্যে দেখতে পাবে, সব গাছে কত বেগুন হয়ে আছে, তাই না? দেখো, সব বেগুন হয়ে আছে। সিম গাছে সিম, বেগুন গাছে বেগুন, সব এইগুলো আমাকে করতে হয়। আর এখান থেকে তুলে নিয়ে যাই সবজি। দেখেছো তো বন্ধুরা? দেখো, এগুলো সব সিমে বেগুন হয়ে আছে। এই যে সব বেগুন হয়ে আছে গাছে। তোমাদেরকে যদি না আমার ছাদ বাগানটা একটু দেখাই না, আমার ঠিক মনটা ভালো লাগে না। ওই জন্য আমার ছাদ বাগানে একবার করে ঘুরিয়ে দেখাই। লেবু হয়ে আছে, এগুলো সব কাগজি লেবু, অনেক লেবু হয়ে আছে সব ভিতরে ভিতরে। চলো আরও দেখছো তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা ফুলে ভর্তি হয়ে গেছে। যখন যা সময় পাই তখন সেগুলোই করতে থাকি। নানা রকমের কাজ করি তো, একটা বিউটি পার্লার আছে, আবার ছাদ বাগান করি। আর ভালো লাগে, এগুলো খুব ভালো লাগে আমার, এগুলো নেশা। এই দেখো, কুঞ্জলতায় ভর্তি হয়ে গেছে। আর এইটা নিম গাছ, এখান থেকে আবার নিম পাতা তুলে শুক্তো করি। একটা নিম গাছও করে রেখেছি। আর এখান থেকে লঙ্কা নিই, কত লঙ্কা হয়ে আছে না, সব সাদা লঙ্কা। আমার ভিডিওর মধ্যে দেখতে পাবে সাদা সাদা লঙ্কা আছে সব। এই যে এই সমস্ত সাদা লঙ্কা আমার খুব ভালো লাগে, সারাদিন কাজ নিয়ে থাকতেই ভালো লাগে। দেখো, এখানে একটা পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছটা দেখো কেমন জায়গায় হয়েছে। পেঁপে গাছটা তুলে বসাবার সময় পাইনি। আর এর টবটার মধ্যে আবার এই ফুল গাছ আছে, অ্যালামুন্ডার। আর পেঁপে গাছটা তোলার সময় পাইনি। দেখো, গামলার মধ্যে একটা আলু গাছ করে রেখেছি। আমার ভিডিওর মধ্যে আমার ছাদ বাগান দেখতে পাবে বন্ধুরা। দেখো, সবেদা গাছ আছে। আর আমাদের পাশে তো একটা মোরগ আছে, আমার গলার আওয়াজ পেলেই ওই মোরগটা ডাকতে থাকে। যেই আওয়াজ পাচ্ছে ওই দেখো ডাকছে, আমার গলার যত আওয়াজ পাচ্ছে আর ও ডাকতে আছে। চলো বন্ধুরা, মনে হচ্ছে আমার না ডালনাটা হয়ে গেল। আর ও আমার যত আওয়াজ পাচ্ছে ডাকছে, শুধু ডাকতেই আছে। ডালনাটা দেখি একবার, মনে হচ্ছে হয়ে এসেছে। দেখি বন্ধুরা, এবারে ঢাকনাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে কি। মাছ মোটামুটি সিদ্ধ হয়েছে। আর এইটা আমি দিয়ে ঘেঁটে দেব, তাহলেই ডালনা হবে। এরম এরম করে ঘেঁটে দেবো সব। তোমাদের কাছে হাতা থাকলে হাতা দিয়েও ঘেঁটে দেবে।
এটা পুরো ঘাঁটতে হবে। এর নামই তো হচ্ছে ডালনা, তাই ডালনাটা ঘাঁটবো আমি। এই দেখো এই ঘুঁটুনিটা দিয়ে এইভাবে ঘেঁটে দিয়েছি। এবং ঘেঁটে দিতে হবে, যেহেতু এর নাম ডালনা, তাহলে আমার ডালনাটা কমপ্লিট। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার ডালনাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই ডালনাটা কিন্তু উপকারী, যেহেতু গেঁড়ির ডালনা খুবই উপকারী। তাহলে আমার ডালনাটা তো হয়ে গেল বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করবে, কমেন্ট করবে। কমেন্টে বলবে, খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। তাহলে তো আমি আরেকটু ভালো করার চেষ্টা করব। আমার কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যেও না, ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটার মধ্যে আমার অনেক কিছু দেওয়া আছে, ভিডিওটি পুরোটা দেখবে। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।